এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও কটাক্ষ করা হলো এবং বলা হলো যে বিভাজন ডাইনি মুখ্যমন্ত্রী চার্চে গিয়ে নাকি উস্কানি দিচ্ছেন, এমন কথাও বলা হয়েছে। আসলে লোকসভা ভোটের আগে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে, আর সেই ছবি দেখা গেল বুধবার দিন এই ছবি যখন দেখা যাচ্ছে তখন যে ছবিটা ধরা পড়ছে যে একেবারে যখন ঘূর্ণিঝড়ের কবলে রয়েছে উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তখন মুখ্যমন্ত্রীকে সবকিছুর মাঝখানে আবার কটাক্ষের মধ্যেও পড়তে হচ্ছে। তবে কে কটাক্ষ করেছেন, কি বিষয়, সেটা এবার আপনাদেরকে বলি। বুধবার বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখান থেকেই উত্তরবঙ্গ ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। আমরা জানি এই মুহূর্তে ভয়ানক ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল উত্তরবঙ্গ, আর সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও রাজনীতির পারদ চড়ছে। ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, তিনি রাতে সেখানেই পৌঁছে যান। যদিও শুভেন্দুবাবুর কথায় ওখানে ছবি তুলতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ বলেও কটাক্ষ করেন। সত্যি কোথাও যেন কটাক্ষের কোনো লাগামই থাকছে না। শুভেন্দুবাবু বলছেন যে মুখ্যমন্ত্রী মাঝরাতে খিচমেরি ফটো করতে গিয়েছিলেন, এছাড়াও চালসাতে নৃত্য করেছেন। যখন খোলা আকাশের নিচে মানুষ রাত কাটাচ্ছেন তখন মুখ্যমন্ত্রী এইসব করছেন। এছাড়াও তিনি বলেছেন তার অনুরোধে রোটারি ক্লাবের ক্ষতিগ্রস্তদের কাপড় আর ঘর দিয়েছে, এনজিও এগিয়ে এসে মশারি দিয়েছে। পাশাপাশি মমতা ব্যানার্জি রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু। তিনি বলেন ভোটের আগে মুখ্যমন্ত্রী চার্চে গিয়ে উস্কানি দিয়েছেন, বিভাজনের রাজনীতি করেছেন, অভিযোগ করেছেন শুভেন্দু। তার কথায় সিএ এনআরসি ইস্যুটা সামনে আসে। শুভেন্দুবাবু বলেন মমতা ব্যানার্জির জন্য সিএ বিকৃত করে এনআরসির নাম দেওয়া হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ। তিনি মাঝরাত্রে গেছিলেন তো খিচ মেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন 1,500 থেকে 2,000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়ে এসেছেন। চার্চে গেছেন, প্রেয়ার সবাই করতে পারে। আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশপকে পাশে বসিয়ে, এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন। এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএ কে বিকৃত করে এনআরসির নাম দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস, একটা হেরিটেজ ট্রেন, তাকে জিয়াগঞ্জে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল। আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা? কেন ভুলে যান বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা? এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ, তিনি মাঝরাতে গিয়েছিলেন খিচমেরি ফটো করতে, এমন ভাষাতেই রীতিমতো কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী রীতিমতো কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর অন্যদিকে তিনি বলেন যে মমতা ব্যানার্জির জন্য 2 কোটি বেকার তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যাতত্ত্ব জ্ঞান নেই বলেও কটাক্ষ করেছেন তিনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তৈরি হয়েছে, তার আগে হিসাবটা দিই। সংখ্যাতত্ত্ব জ্ঞান এই মুখ্যমন্ত্রীর নেই। সেই কারণে তিনি বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। পৃথিবীর দেশের সংখ্যা 1170। এবং দমকলে বলেছে, দমকলেতে সভাতে বলেছে যে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। বুধবার বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে উত্তরবঙ্গ ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আমরা জানি এই মুহূর্তে ভয়ানক ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল উত্তরবঙ্গ, আর সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়েও রাজনীতির পারদ চড়ছে। ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, তিনি রাতেই সেখানে পৌঁছে যান। যদিও শুভেন্দুবাবুর কথায় ওখানে ছবি তুলতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ বলেও কটাক্ষ করেন তিনি। সত্যি কোথাও যেন কটাক্ষের একেবারে কোনো ভাষাই থাকছে না, লাগামই থাকছে না।
কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন। মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ। তিনি মাঝরাত্রে গেছিলেন তু খিচ মেরি ফটো তোলার জন্য ময়নাগুড়ি জলপাইগুড়ি, এবং তার কালকে তিনি ওখানে চালসাতে নৃত্য করেছেন। যখন 1,500 থেকে 2,000 লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে, ফল দিয়েছে। আজকে একটা এনজিও 1000 মশারি দিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন। আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়ে এসেছেন। চার্চে গেছেন, প্রেয়ার সবাই করতে পারে। আমরাও মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা, কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশপকে পাশে বসিয়ে, এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন। এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন। এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএএ কে বিকৃত করে এনআরসির নাম দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস, একটা হেরিটেজ ট্রেন, তাকে জিয়াগঞ্জে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল। আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা? কেন ভুলে যান বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা? এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তৈরি হয়েছে। তার আগে হিসাবটা দিই। সংখ্যা তত্ত্ব জ্ঞান এই মুখ্যমন্ত্রীর নেই। সেই কারণে তিনি বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। পৃথিবীর দেশের সংখ্যা 1170। এবং দমকলে বলেছে, দমকলেতে সভাতে বলেছে যে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।